এল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ স্পেস ক্যাপিটাল এল স্কোয়ার ব্র্যাকেট। নমস্কার বন্ধুরা, আজকে আমরা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্র্যাকেট সিম্বল, একটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট এবং কার্লি ব্র্যাকেটের সিম্বলকে আজকে আমরা এই ক্লাসে টাচ টাইপিং করতে শিখব। এখন স্কোয়ার ব্র্যাকেট টাইপ করবার জন্য আমাদের ডান হাতের কড়ি আঙ্গুল দিয়ে আমাদের স্কোয়ার ব্র্যাকেটের ওপেনিং কিকে টাইপ করতে হবে এইভাবে, এবং স্কোয়ার ব্র্যাকেটের ক্লোজ কি টাইপ করবার জন্য আমাদের ডান হাতের কড়ি আঙ্গুল দিয়ে আমাদের স্কোয়ার ব্র্যাকেটের ক্লোজ কিকে এইভাবে টাইপ করতে হবে। এবার কার্লি ব্র্যাকেটের ওপেনিং সিম্বলকে টাইপ করবার জন্য আমাদের প্রথমে বাঁ হাতের কড়ি আঙ্গুল দিয়ে বাঁ শিফট কিকে এভাবে চেপে রেখে আমাদের ডান হাতের কড়ি আঙ্গুল দিয়ে কার্লি ব্র্যাকেটের ওপেনিং সিম্বলকে বাঁ শিফট কি এর সঙ্গে একসাথে প্রেস করে আমরা কার্লি ব্র্যাকেটের ওপেনিং সিম্বলকে টাইপ করব, এবং একইভাবে বাঁ শিফটের সঙ্গে কার্লি ব্র্যাকেটের ক্লোজিং কিকে এভাবে একসাথে প্রেস করে আমরা কার্লি ব্র্যাকেটের ক্লোজিং সিম্বলকে টাইপ করতে পারবো। তো এইভাবে আমাদের কার্লি ব্র্যাকেটের ওপেনিং এবং ক্লোজিং সিম্বলকে বাঁ শিফটের সঙ্গে একসাথে প্রেস করে আমরা কার্লি ব্র্যাকেটের ওপেনিং এবং ক্লোজিং সিম্বলকে টাইপ করব, এবং স্কোয়ার ব্র্যাকেটের ওপেনিং এবং ক্লোজিং সিম্বলকে আমরা শুধু ডান হাতের কড়ি আঙ্গুল দিয়ে এভাবে প্রেস করে টাইপ করব। তো এই দুটি কি এর টাচ টাইপিং এর এক্সারসাইজ আমি এখন শুরু করতে চলেছি। আপনারা ভালোভাবে এই দুটি অত্যন্ত কঠিন কি এর সিম্বলকে কিভাবে টাইপ করতে হবে সেটা আমি যখন এই এক্সারসাইজটি করব তখন আমার টাইপিংটা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। তারপরে আপনারা নিজেরা এই কঠিন এক্সারসাইজটিকে ধীরে ধীরে অত্যন্ত পরিশ্রমের সঙ্গে আপনাদের কিন্তু শিখে নিতে হবে। তো আজকে আমি আজকের এক্সারসাইজকে টাচ টাইপিং করা শুরু করছি। আপনারা মন দিয়ে আমার টাচ টাইপিং কে লক্ষ্য করুন। ক্যাপিটাল পি স্কোয়ার ব্র্যাকেট এল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ স্পেস ক্যাপিটাল এল স্কোয়ার ব্র্যাকেট ওপেনিং পি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ স্পেস ক্যাপিটাল পি কার্লি ব্র্যাকেট ওপেনিং এল কার্লি ব্র্যাকেট ক্লোজ স্পেস ক্যাপিটাল এল স্কোয়ার ব্র্যাকেট ওপেনিং পি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ স্পেস স্কোয়ার ব্র্যাকেট ওপেনিং ক্যাপিটাল পি এল সেমিকোলন স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ স্পেস স্কোয়ার ব্র্যাকেট ওপেনিং সিঙ্গেল কোটেশন ক্যাপিটাল পি ক্যাপিটাল এল সেমিকোলন সিঙ্গেল কোটেশন স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ এন্টার। স্কোয়ার ব্র্যাকেট ওপেনিং ক্যাপিটাল কে পি এল ও স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ স্পেস স্কোয়ার ব্র্যাকেট ওপেনিং ডবল কোটেশন ক্যাপিটাল কে পি এল ও কে পি এল ও ডবল কোটেশন স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ স্পেস কার্লি ব্র্যাকেট ওপেনিং ডবল কোটেশন ক্যাপিটাল কে পি এল ও ডবল কোটেশন কার্লি ব্র্যাকেট ক্লোজ স্পেস স্কোয়ার ব্র্যাকেট ওপেনিং সিঙ্গেল কোটেশন ক্যাপিটাল কে ও এল পি সিঙ্গেল কোটেশন স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ স্পেস কার্লি ব্র্যাকেট ওপেনিং ডবল কোটেশন ক্যাপিটাল এল ক্যাপিটাল কে পি ও ডবল কোটেশন কার্লি ব্র্যাকেট ক্লোজ এন্টার। বন্ধুরা,
এই দুটি লাইন আমি আপনাদের টাচ টাইপিং করবার জন্য দিচ্ছি। আপনারা এই দুটি লাইনের সাহায্যে কার্লি ব্র্যাকেট এবং স্কোয়ার ব্র্যাকেটের টাচ টাইপিং খুব ভালো মতো করে শিখে নিতে পারবেন। এই দুটি ব্র্যাকেটের টাচ টাইপিং করা একটু কঠিন প্রথম দিকে মনে হবে, আর সেই কারণে আপনারা আহ, এই দুটি সিম্বলের এই দুটি ব্র্যাকেটের টাচ টাইপিংকে আপনাদের একটু অতিরিক্ত পরিশ্রম করে শিখে নিতে হবে। কেননা বিভিন্ন প্রোগ্রামিং এর কাজে এই দুটি সিম্বলের ব্যবহার অতিরিক্ত হয়ে থাকে। তো আপনারা প্রত্যেকদিন সকালবেলা এবং বিকেল বেলা 1 ঘন্টা করে অতিরিক্ত এই দুটি সিম্বলের টাচ টাইপিং মানে অভ্যাস করবেন। এই দুটি সিম্বলের টাচ টাইপিংকে আপনারা অতিরিক্ত 1 ঘন্টা করে আপনারা অভ্যাস করবেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা ডান হাতের কড়ি আঙ্গুল দিয়ে সঠিকভাবে কার্লি ব্র্যাকেট এবং স্কোয়ার ব্র্যাকেটের টাচ টাইপিং করে উঠতে পারবেন। অল্প দিনের মধ্যে আপনাদের এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং আপনারা খুব সহজেই এই দুটি সিম্বলের টাচ টাইপিং করে উঠতে পারবেন। আপনারা সবসময় সঠিক আঙ্গুল ব্যবহার করে এই দুটি ব্র্যাকেটের সিম্বলকে টাচ টাইপিং অভ্যাস করবেন। তাতে করে আপনাদের কখনো ভবিষ্যতে এই দুটি সিম্বলের টাইপিং করতে অসুবিধা হবে। তো বন্ধুরা, অনেকদিন পরে আজকে আমি আহ, 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 এই ভিডিওটি তৈরি করছি। মাঝে কিছুদিন আমি ভিডিও তৈরি করতে পারিনি, কিছু স্টুডিওতে কাজ চলছিল সেই কারণে। তো আজকে থেকে আমি রেগুলার টাচ টাইপিং এর ভিডিও আপনাদের দিতে থাকবো। আপনারা প্রত্যেকদিন টাচ টাইপিং এর উপর যে সিরিজটি চলছে তার ভিডিও দেখতে থাকুন এবং পরিশ্রম করে টাচ টাইপিং এর প্রত্যেকটি ক্লাসকে অভ্যাস করুন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে এই পর্যন্ত। কালকে আবার দেখা হবে। নমস্কার।